কে বাবা মুরব্বীরা কি হলো রে, কি হচ্ছে, একটা জায়গা পাচ্ছে না। এই দুটাকে রে, এই দুটাকে আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো মাথার টুপি কপালত ও যে সাইড দিয়ে কড়া করে গাঁত জুব্বা গাঁত দিয়ে সিনেমা করতো, মাঝে মাঝে মেয়ে মানে দেখলাম চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক আর লুচ্চার পাঠ দেয় নায়কক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাঠ দেয় হুজুরক ভিলেনের পাঠ, আর লুচ্চার মতন সাইড যাদের তাদেরকে দেয় নায়কের পাঠ। জনগণকে বুঝাবার চায় হুজুর আসলে ভালো না। আজকে বাংলাদেশে দেখবেন কোনো হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোনো হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানি মরদ পুরুষ। সুবহানাল্লাহ কান্না কান। আর যে প্যান্ট শার্ট পরা যদি সেটা খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না, পেশাব না নিংড়িতেই সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়, আস্তে আস্তে ওই হিজড়ার মতন পুরুষ হয়। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, পরিমণির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা কন না কেন? বেশি, খুব বেশি না। 2-4টা পরিমণি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে, একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নুহু নবী, ইয়াকুব নবী। যেরকম কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা, তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে, ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বউয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো, সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা তোমাদের মধ্যে কি মাঝে মধ্যে কিছু, তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয়, কিন্তু শক্তিশালী কাহিনী। মনে আছে না, ভুলে গেছেন? বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিয়েছে। কে বাবা মুরব্বীরা কি হলো রে, কি হচ্ছে, একটা জায়গা পাচ্ছে না। এই দুটাকে রে, এই দুটাকে ডান কান্দের উপর কি নিছে? খেয়াল করেন, খেয়াল করে শোনেন। যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। কিছু কিছু মুরিদ বাইজিদ বোস্তামির সামনে এসে বলতেছে, হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, ওই খারাপ মেয়ের কাছে যাইেন না হুজুর, ওই খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনাকে খারাপ মনে করবে। বাইজিদ বোস্তামি বললেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকে আমরা কিছু হুজুর যদি হিন্দুদের কাছে যাই, তখন সাইড থেকে কয়, হুজুর আবার হিন্দুর কাছে যাচ্ছে। আমাকে টার্গেট যদি থাকে মুসলমান কর্ম, যাওয়া কি খারাপ?
হুজুর যদি সুদারুর কাছে যায়, হুজুর আবার সুদারুর সাথে আড্ডা মারতেছে, আমার টার্গেট যদি থাকে সুদ খাওয়া বন্ধ কর্ম, যাওয়া জায়েজ আছে না? কথা কোনা জায়েজ আছে না? হুজুর আবার বেনামাজির সাথে আত্মীয়তা করতেছে, আমার টার্গেট যদি থাকে ওকে নামাজি বানাবো, তাহলে ওর কাছে যাওয়ার দরকার আছে না? টার্গেট খেয়াল করেন, টার্গেট খেয়াল করেন। ইসলামী দল এমনি এমনি কারোর কাছে যায় না, একটা টার্গেট নিয়ে পাও ফেলায়। জোরে কোন কথা ঠিক কিনা? না বুঝে কি বাইজিদ বোস্তামি যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে খারাপি করার জন্য গেলে যায় নামাজ কান্দত। কিন্তু মুরিদরা বুঝবার না পারে কয় হুজুর আপনি যাবেন না, জনগণ খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বলতেছেন কোরআনের আয়াত দিয়ে, কে কি বললো এইটা আমার ব্যাপার না, আমি টার্গেট নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আছে কে? যেই খারাপ মেয়েটার কাছে গেছে, মানে বাড়ির ওই দরজা ঘরের কাছে গেছে, ওই এলাকার কিছু যুবক ঘুরতেছিল, কিছু যুবক ঘোরাফেরা করতেছিল। বাইজিদকে দেখেই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, টুপিওয়ালা এটি ঘেরে। সব যুবক বাইজিদকে দেখেই চিন্তা করছে যে একজন ভালো মানুষ যদি খারাপ জায়গাতে আসে, এই জায়গাতে আল্লাহর গজব হবে, এটা থাকার দরকার নেই। ওরাও গজবের ভয়ে সব চলে গেছে। কিন্তু একটা যুবক চিন্তা করতেছে, বাইজিদ তো সাধারণ কোনো মানুষ না, যেনাকে বলা হয় সুলতানুল আরিফিন, ধরে কেন সুবহানাল্লাহ, আরেফ জগতের যিনি বাদশাহ, সেই বাইজিদে খারাপ মেয়ের কাছে কেন আসলো, এটা আমাকে একটু গোপন থেকে জানা দরকার। ওই ঘরের দেওয়ালের কোনায় ওই ছেলেটা লুকে আছে, সব যুবক চলে গেছে, ওই লুকে আছে। যে কি বাইজিদ বোস্তামির টার্গেট কি? বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। নবীর সুন্নত, আপনি সালাম দিবেন, যার বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দিবেন না, ঘটঘটি শব্দ করবেন না, আগে চিল্লাচিল্লি করবেন না। নবীর সুন্নত হলো আগে সালাম দেওয়া। ধরে কারণ কি দেওয়া? সালাম দেওয়া। বাইজিদ বোস্তামি নবীর সুন্নত আদায় করছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি ভুল জায়গা চাচ্ছেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন। আপনার বলেন তো খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে, ধরে কোন চিনিকে চেনে না? বাইজিদ বোস্তামিকে দেখি মেয়েটা বলতেছে, যার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা যখন একটা পতিতার ঘরের দরজায় আসে, তাহলে যার কারণে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন, আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা যেই বলছে আপনি ভুল জায়গায় আইছেন, বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চুম করছে, কে রে? ই তো ঢপে হুজুর, ই তো ভেসে হুজুর। আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো, মাথার টুপি, কপালত ও যে সাইড দিয়ে কড়া করে গাঁত জুব্বা গাঁত দিয়ে সিনেমা করতো, মাঝে মাঝে মেয়ে মানে দেখলাম চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক, আর লুচ্চার পাঠ দেয় নায়কক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাঠ দেয় হুজুরক, ভিলেনের পাঠ, আর লুচ্চার মতন সাইড যাদের, তাদেরকে দেয় নায়কের পাঠ। জনগণকে বুঝাবার চায় হুজুর আসলে ভালো না, আসলে মাথায় টুপি দিলে, মুখে দাঁড়িয়ে থাকলে সবাই হুজুর হয় না, এই মনে করে মেয়েটা ভাবতেছে যে এই লোকটা আমি হুজুর মনে করলাম, আর সেই লোকটা বলতেছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? যেই শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়াস কেন রে? যুবক বলতেছে আরে পাগলা, হুজুরে করে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টাই লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা লিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে দেখবেন কোন হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোনো হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানি মরদ পুরুষ। সুবহানাল্লাহ। কান আর যে প্যান্ট শার্ট পরা যেটি সেটি খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না,
পেশাব না নিংড়িতেই সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়, আস্তে আস্তে ওই হিজড়ার মতন পুরুষ হয়। ধরে কোন কথা ঠিক না? যারা মাদ্রাসায় লেখাপড়া করে হুজুর, দেখবেন ছোট্টবেলা থেকে তারা পানি পেশাব করে পানি খরচ করে, এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না। এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাইজিদ বোস্তামির এই খবর শুনে যুবকটা মারছে দৌড়। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন, 24 ঘন্টার বুকিং নিলেন 240 দিরহাম দিয়া। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকেই জায়নামাজ বিছাইলেন। সর্বপ্রথম যেই অস্ত্রটা বিছাইলেন তার নাম হলো জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজের কি পাওয়ার! আজকে আমি আল্লাহর কোরআন দিয়ে সরাসরি আপনাকে দেখায় দেব। দেখবেন? দেখবেন? কারা কারা দেখবেন একটু দেখে যান। আজকে ওয়াজ তো বহু শুনলেন, 2 হাত তোলা আল্লাহকে দেখান তো ভাইজান। আগে জায়নামাজের পাওয়ার, তারপর আল্লাহর কোরআনের পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা দেখতে চাই। সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, বাইজিদ বোস্তামি জায়নামাজ ফালাছে কোন জায়গায়? আচ্ছা, জায়গা খারাপ, ঠিক আছে, কিন্তু জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের উপরে জায়গা কি খারাপ? তলে জায়গা হয়ে যায়, উপরের খবর কি? আপনারা হয়তো জানেন না, এই পরশুরামের কাছে এসে সুলতান বলকি মহীশূর প্রথম কি বলছিল? যে ভাইরে কোনো কিছু দরকার নাই, খালি একটা জায়নামাজ বিছাবার দিত। তো পরশুরাম কয় জায়নামাজ লম্বা কত? কয় লম্বা হলো 2.5 হাত, ওসার হলো 2 হাত। পরশুরাম কয় মাত্র সামান্য একটা জায়নামাজ বিছা। সুলতান বলকি কয় কালে জায়নামাজটা বিচার পারলে হয়, বুঝলেন? পরশুরামের সামনে জায়নামাজ বিছা থাবাই থাবাই জায়নামাজ বড় হয়। সুবহানাল্লাহ কন না কেন? জায়নামাজে যে কি পাওয়ার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখান থেকে আপনাদেরকে আজকে দেখা দেবো, কলজা শান্তি হয়ে যাবে। কথাটা বলেন, কলজার মধ্যে একটা শান্তি আছে, দরকার আছে না নাই? তবে এই মাহফিলের তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় নাই। আমাকে বলছিল হুজুর, ওয়াজের শুরুতেই আপনি একটা মাহফিল মসজিদের জন্য একটু কালেকশন করে দিবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ব্যাগের মধ্যে যিনি যা দেয়। এই দেখো, জি হুজুর, মানে পাশে পাশে ঘুরতেছে, আমি তো বুঝতে পারছি। কিন্তু এরা জানে না, বদরুশীদের মাহফিলের মোনাজাতের আগ পর্যন্ত কোনো লোক ওঠার চেষ্টা করে না। ধরে কথা ঠিক কিনা? কিন্তু সবার একটা ধারণা, অনেক বক্তা কিছুক্ষণ ওয়াজ করতে লোক উঠে যাইতো, একটা ধারণা এটা মানে সেই মালই, এটা সেই মাল না বাজান। তারপরে আমি বললাম এর ভিতরে একটা এরকম করতেছে, ওটা দূর হয়ে যাক। আধা এটা 5 মিনিট করে দেয়, এক টানা যদি আমরা ওয়াজ শুনি, অসুবিধা আছে ভাইজান? পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যখনই মসজিদের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, আপনারা দিবেন না? একটা টাকাও দিবেন না? দিবেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিবে, সবাই দিবে। এই ব্যাগেলার কোথায় রে? ব্যাগেলা কোথায়? এখনো বিছাচ্ছি আর দেখছে। এখন বাঁচতেছে কয়টা? 10:30 পার হয়ে গেছে, এরপরও বিছনাই বিছাচ্ছে। মহিলা প্যান্ডেল আমার মায়েরাও দিবে, কারণ মায়েদের ওয়াজ শুরু করছে। বাইজিদ বোস্তামি একটা খারাপ মেয়ে। আসলে মেয়েরা খারাপ না, পরিবেশের কারণেই মেয়েরা খারাপ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক না? মেয়েই তো মা হয়ে যায়। আমার মায়েরা আপনাদের কাছেও মসজিদের জন্য যাবে, যিনি যা পারবেন খুশি খুশি আল্লাহর হস্তে দান করবেন। এখানে যদি কোনো আল্লাহর বান্দা থাকে, হুজুর ওই ব্যাগের মধ্যে 10-20 টাকা দেব না, আমি আপনার হাতে 10,000, 20,000, 5,000 দিব, তাহলে এখানে কষ্ট করে এই সময়ের মধ্যে আপনার আশা দিবার পারবেন। তবে 10, 20, 50 টাকার জন্য টেজে আসার দরকার নাই। ওই ব্যাগের মধ্যে ওই যে মাদ্রাসার বাচ্চারা নামছে, সবাই একটু দেন আর জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে আল্লাহর জিকির, লা ইলাহা। অনেকে চিন্তা করতেছে, যে হিসাব দিছে 79 লক্ষ টাকা ব্যাংকত আছে, 89 লক্ষ টাকা ব্যাংকত আছে, আবার দেওয়াই লাগবে। সেটাই তো কথা। আর সেটাই কি কথা রে পাগলা? ব্যাংকে আমার কথা 1 কোটি থাক, মসজিদের 1 কোটি 10 কোটি থাকলে কোনো সমস্যা আছে?
কারণ এই জায়গায় আর একটা বহুতল বিল্ডিং করা হবে, টাকা ফুরাতে কতক্ষণ লাগবে বাদান? যখন সভাপতি সাহেব হিসাব দিল তখন তো মনে করলাম কে রে, মসজিদের টাকারা চালিয়ে কী করবি, দিয়ে দেন দিয়ে দেন। আপনার কাম হলো দেওয়া, ইনাদের কাম হলো মসজিদের উন্নয়ন করা, দিয়ে দেন, সবাই দিয়ে দেন। যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে দিবেন। হতে পারে আজকের জীবনে আপনার শেষ দান, আর হয়তো দান করার মতন সুযোগ হবে না। বাদানগো জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। চিরা ফেটা ছোট টাকা দেবেন না, পকেটে যদি বড় টাকা থাকে। আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটা সবচাইতে মহব্বত করো ওইটাই তুমি আল্লাহকে দান করো। পকেটের মধ্যে 3টা লোট আছে, মনে করেন 3টা, একটা 50 টাকা, 100 টাকা, আর একটা হলো 200 টাকা। আপনি 3টা লোটের মধ্যে কোনটাকে বেশি ভালোবাসেন? 50 টাকা, 200? তো আল্লাহ বলতেছে যেইটা তুমি মহব্বত করো ওইটাই আমার দাও। এখন যদি আপনি 10-20 টাকা তাও দেন ছিঁড়া। গতকাল যেখানে মাহফিল করলাম আমার পাশে গুনতেছে, খালি ব্যাগ ঢালতেছে, ভাই গোটাল ব্যাগের মধ্যে 2-1টা 100 টাকা আছে, 500 টাকা নেই। আমি তখন একটা টেকনিক করলাম যে আজকের এই মাহফিলে একটা 500 টাকা কেউ যদি দেখাবার পারেন, টাকা আছে এরকম 1-1টা 500 টাকা, একজন লাভ দুটা বলে দেখাবো কেন হুজুর, দিয়ে দিলাম। এই দেওয়া শুরু হতে প্রায় 50-60টা 500 টাকা লোট টেজতে উঠল। তার মানে 500 টাকা ঠিকই আছে, খালি 10-20 টাকা ছেঁড়া দিছে। আপনারা কোন তো মসজিদ কার ঘর? চোরে খান কার ঘর? তো আল্লাহর ঘরে তো আপনি দিচ্ছেন। বিশ্বাস করেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর তৈরি করার ব্যাপারে সহযোগিতা করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানা দেয়। এজন্য সবাই দেন, সবাই দেন, আল্লাহর হস্তে দেন। দেওয়া যখন শেষ হবে আবার আলোচনা শুরু হবে। আমার মায়েদের মধ্যে আদায় হচ্ছে, মায়েরা দান করবেন। ইসলামের সবচাইতে বেশি যিনি দান করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা। যত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন সব সম্পদ আল্লাহকে দান করেছেন। পুরুষদের মধ্যে যিনি দান করেছেন তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন তার নাম কি? ওসমান গনি। একদিন নবী ওসমান গনিকে কাছে ডাক দেব, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? আল্লাহ নবী ওসমানকে বলতেছে, ওসমান এদিকে তাকান, সামান্য কয়েক টাকা দিবার দেয় শয়তান অন্যদিকে মন ঘুরে দিছে, এদিকে খেয়াল করেন। আল্লাহ নবী, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, যেদিন থেকে সম্পদশালীর জন্য আল্লাহ যাকাত ফরজ করেছে, সেদিন থেকে হিসাবের দরকার আছে না নাই? এছাড়া আছে না নাই? গরিব মানুষের কিসের হিসাব রে? নুন আনতে পান্তা ফুরায়, ওর আবার হিসাবের দরকার আছে। কিন্তু এটার হিসাবের দরকার আছে, কারণ শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবেই। জোরে খান কথা ঠিক কিনা? কথাগণ শতকরা কয় টাকা? এখন যদি কোনো ধনী মানুষ কয়, ভাইরে আমার যে কত টাকা আছে আমি নিজেই জানি না, ওই জাহান্নামী, ওই জাহান্নামী। কেন কত টাকা আমি জানি না, তার মানে কি তুমি যাকাত দাও না? দেই হুজুর, মন যা চাই তাই দেও। মন যা চাই তা যাকাত দিলে হবে না, হিসাব করে পাই টু পাই যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শতকরা কয় টাকা? আরো জোরে। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই একটা হিসাব আছে। রাসূল বলেন, হিসাবটা বলো। ওসমান গনি বলতেছে, নবী গো, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম লাগে, ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ মুখত আসে না? কি কইলেন খেয়াল করছেন? আমাকে আল্লাহ যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা, গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তখন তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। যেই দৌড় মারছে, ওমর ফারুক বললেন, নবী গো, ওসমান গনি যে হারে দৌড় মারলো, আপনি কি চিন্তা করেন? রাসূল বলে, ওমর, আজ তুমি কোনো কথা বলো না, কথা বলবার গেলে তদন্ত করে বলা লাগবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী সহ দেখতেছে
ওসমান গনির যে উটটা চাবি টানে ওই উটটা রশি ধরে ওসমান গনি নবীর কাছে নিয়ে আইছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যতগুলো গুদামে মাল আছে ওই গুদাম সহ গুদামে তালা দেওয়া হয়েছে, ওই তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমার আল্লাহকে আমি দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান সবই যদি আল্লাহ দিলা, তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান চোখের পানি বের করে বলে, নবী গো, একজন মুসলমানের জন্যে আল্লাহ নবী যথেষ্ট। আমরা অনেক কিছুই মনে করি, আল্লাহও লাগে হিল্লাও লাগে, আল্লাহও লাগে হিল্লাও লাগে। আল্লাহ লাগবে কিন্তু হিল্লা লাগবে না। দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বায়জিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে জায়নামাজ বিছায়া 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। শুধু চাইলে আল্লাহ দিবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ আল্লাহ একসাথে কেন বললেন? একসাথে বলার কারণ হলো, আমরা সব জায়গায় ধৈর্য আছে, খালি নামাজের মধ্যে আমাদের ধৈর্য নেই। আছে? নামাজের মধ্যে ধৈর্য আছে? আপনারা এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আজান তো দেয়, আজান দেওয়ার সাথে সাথে তো আর আসেন না। হঠাৎ একদিন আপনি ভুল করে, আপনি আকামত দেওয়ার আগে কোনো দিনও আসেন না, কিন্তু হঠাৎ একদিন ভুল করে 5 মিনিট আগে আসছেন, ভুল করে, ইচ্ছা করে না। মসজিদে ঢোকার পর থেকেই আপনার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ঢোকার পর থেকেই একবার মসজিদের দেওয়াল ঘড়ি, একবার হাত ঘড়ি। 5 মিনিটের মধ্যে কমপক্ষে 5 বার আপনি দেখছেন। দেখার পরেও পাশের জনক বলতেছেন, ভাই ঘড়ি কি ঠিক আছে? দেখো তো আর কয় মিনিট। তখন বলতেছে, ভাই রে আরও 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর আশা হচ্ছে আকামত যখন দেয় তখন আসে, ওই ভুল করে আজ 5 মিনিট আগে যাচ্ছে, 4 বার 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতেছে ঘড়ি লড়তেছে না। এই লোকটাই যখন নামাজ পড়ে বাইরে যা চাষ টলে 1-8 ঘন্টা গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। জোরে কর কথা। তাহলে মসজিদে আসলে আপনার এত ঘোড়া রোগ ধরে, আর বাজারে গেলে ঘড়ি দেখেন না, তার মানে কি? এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। নামাজের মধ্যে ধৈর্য দেওয়া লাগবে। বায়জিদ বোস্তামি খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। সালাতুল হাজত, সালাতুল হাজত নামাজের নিয়ত করে বায়জিদ বোস্তামি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ কর না কেন? এক জাগাত কেবল আমি বলছি কোরআনের মা ৭৭, ওই জাগাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা। লাভ ধরে বলতে, হুজুর ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তারপরে এখানে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা রে? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। তোরে কোন সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। এরপরে আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই। কি চাইতেছি?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ, আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বাইজিৎ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরো 10টা যুবক ঢুকবি। এরা সংখ্যায় হলো 100, জোরে কোন সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তো আমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বাইজিৎ কোনো যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনারা বলেন তো, পরিমণির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা কন না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমণি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিৎ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে, একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। যখন কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা। তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে, ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বউয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো, সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা, তোমাদের মধ্যে কি মাঝে মধ্যে কিছু তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয়, কিন্তু শক্তিশালী কাহিনী। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার যখন মাত্র 4 বছর বয়স, ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে, হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয়। হুজুর বলতেছেন, আচ্ছা ঠিক আছে মা। মা চলে আইছে পর্দার ভিতর থেকে,